الله والله 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 الله والله والله السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি আহমদুল্লাহ চাঁদপুরি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। প্রতিদিন আমরা মাহে রমাদানের গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত দুজন ইসলামিক স্কলার। চলুন তাদের সাথে আমরা পরিচয় হয়ে নিই। আমার ডানে যিনি রয়েছেন সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি, এমপিল গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন, লেখক এবং গবেষক, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সন্তানগুলো কথা শুনে না, আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা সন্তানের হকগুলো আদায় করি না। এই জন্য আমাদের সন্তান হওয়ার আগেই আমাদের এই হকগুলো আমাদেরকে জানতে হবে এবং হকগুলো আদায় করার চেষ্টা করতে হবে। এই জন্য এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমরা শুরুতে যাচ্ছি সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি আপনার কাছে, যে সন্তান লালন পালনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কি রয়েছে। ধন্যবাদ মোহতারাম মাওলানা আপনাকে। আজকের পৃথিবীতে একটি বিষয়কে খুব বেশি করে ফোকাস করা হয়, সেটা হচ্ছে যে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। এই বিষয়টা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমে এবং হাদিস শরীফে ব্যাপক আলোচনা আছে, কিন্তু ওইভাবে ফোকাস করা হয় না। শুধু একটি বিষয়ে ফোকাস করা হয়। জীবনের প্রতিটি বিন্দু এবং অস্তিত্বের প্রতিটি কণা আল্লাহ পাকের দেওয়া একটি বিশেষ নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতগুলি নিয়ামত পৃথিবীতে আমাদেরকে দিয়েছে, যত ধরনের নিয়ামত দিয়েছে, তার ভিতরে কলিজার টুকরা সন্তানগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে অনেক বড় একটি নিয়ামত এবং অনেক বড় একটি আমানত। নিয়ামত এভাবে এবং রিস্কের নিয়ামত আল্লাহ পাক যেভাবে কোরআনে কারীমে বলেছে, হুয়াল্লাযী খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। সন্তানগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে একটি নিয়ামত, আল্লাহ পাক সেই নিয়ামতের কথা বলতে গিয়ে এখানে বলেছেন, আফাবিল বাতিল ইউমিনুনা ওয়া বিনিআমাতিল্লাহি ইয়াকফুরুন। তোমাদের কি এত বড় একটি নিয়ামত আমি দিলাম, তুমি সেই নিয়ামতের অস্বীকার করছো কিনা, অস্বীকার করছো কিভাবে? সন্তান লুক আফটার যদি আজকে আমরা সঠিকভাবে করতে না পারি, তখন আল্লাহর কাছে এটার জবাবদিহি করতে হবে। সন্তান আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি সন্তান হারা মাকে যদি প্রশ্ন করে থাকেন যে আপনার সন্তান নেই, তখন সন্তান হারা মা তার যে কষ্ট, তার যে ভিতরে একটি সন্তান হারা যে ক্ষুধা, ওনার জবাবের মাধ্যমে বোঝা যাবে যে সন্তান হারা এবং সন্তানবিহীন দুনিয়ার জীবনকে কন্টিনিউ করা কতটা কঠিন। অনেকে অনেক চেষ্টা করেও আল্লাহর কাছে রোনাজারি করে সন্তান পায় না। আল্লাহ পাক যেভাবে কোরআনে কারীমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে চায় তাকে পুত্র সন্তান দান করে, যাকে চায় আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করে। জি মোহতারাম, আপনার কাছে আমরা আবার আসবো। আমরা যাচ্ছি মুহাদ্দিস মাওলানা শাহাদাত হুসাইন আপনার কাছে। আপনি যদি আমাদেরকে জানাতেন যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিয়েছে, এই সন্তানগুলোকে আমরা এই দ্বীনি শিক্ষার ব্যাপারে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কী রয়েছে সন্তানের দ্বীনি শিক্ষার ব্যাপারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলাইহি আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করছি। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। নেয়ামতকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করতে বলেছেন, যেভাবে হক আদায় করতে বলেছেন, সেভাবে যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এর জন্য আল্লাহর কাছে আমাদের জন্য সওয়াব রয়েছে।
কিন্তু যদি আমরা এই নিয়ামতের নাশুকরি করি বা এর যথাযথ ব্যবহার করতে না পারি, তো অবশ্যই এর জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। সন্তান শুধু জন্ম দিলেই তো হবে না, সন্তানকে তারবিয়ত, সঠিক দীক্ষা, লালন পালন করা জরুরি। আর সঠিক দীক্ষা এবং লালন পালনের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কোরআনী শিক্ষা, দ্বীনের শিক্ষা। দ্বীনের শিক্ষার মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণ আদর্শ মানুষে পরিণত হতে পারে। আমরা যদি পবিত্র কোরআনে কারীম এবং সুন্নাহ আমরা যদি পাঠ করি দেখি, আমরা দেখব অসংখ্য জায়গায় নবীদের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাহাবায়ে কেরামকে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কীভাবে তারবিয়ত করেছেন সেই বিষয়গুলো আমরা পাই। আমরা হাদিসে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে প্রিয় হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেতে বসেছেন। তিনি খাবারের প্লেটের বিভিন্ন স্থানে হাত দিয়ে খাবার নিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে বললেন যে তুমি তোমার সামনের অংশ থেকে খাও। এবং আমরা আরও দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য ইস্তিনজাখানায় গিয়েছেন। বের হওয়ার পর আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল বের হয়ে দেখেন তার যে টাওয়েল, তার ওযুর পাত্র, পানি সব প্রস্তুত হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে জিজ্ঞেস করলেন যে এটা কে করলো? আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এটা ইবনে আব্বাস করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার জন্য দোয়া করলেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ আপনি তাকে দ্বীনের ফাকাহাত, দ্বীনের জ্ঞান দান করেন এবং তাকে কোরআনের ব্যাখ্যা, কোরআনের সঠিক সমাজ আপনি তাকে দান করেন। আমরা বুঝতে পারি যে একজন মানুষ তার ছোট সন্তান বা তার অধীনস্থ যে ছোট বাচ্চারা আছে তাদেরকে যদি মানুষ করতে হয়, তাদেরকে যদি সঠিক আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে হয়, ছোটবেলা থেকেই তাকে দ্বীনের ফাকাহাত, দ্বীনের জ্ঞান, এটা অবশ্যই তাকে দ্বীনের পরিবেশটাকে নিশ্চিত করা এটা পিতামাতার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। যে চমৎকারভাবে আপনি বলছিলেন। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আমরা চমৎকার আলোচনা করছিলাম সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা এই বিষয়ে। আমরা মাওলানা শাহাদাত হোসাইন আপনার কাছে আলোচনা করছিলাম যে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানদেরকে আদর্শ মানুষ গড়ার, আর তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা। ইনশাআল্লাহ আপনার আলোচনা আমরা আবার শুনবো ইনশাআল্লাহ। আমরা এবার চলে যাচ্ছি সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি আপনার কাছে। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে? ধন্যবাদ মোহতারাম মাওলানা, চমৎকার বলেছেন। সন্তান যখন পৃথিবীর আলো যখন দেখবে, তার আলো দেখার আগেই আমাদের পূর্ববর্তী নবীগণ যে কাজটি করেছিলেন, যে সন্তান যখন মায়ের গর্ভে চলে আসতো তখনই এই সন্তান যাতে করে নেক সন্তান রূপে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেজন্য আল্লাহর কাছে তারা দোয়া করত। যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছে, জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, যাতে করে সন্তান সালেহ নেককার হয় এবং সন্তান যাতে করে পৃথিবীতে এমনভাবে তিনি তৈরি হতে পারে যাতে করে সেই সন্তানকে দেখে কুররাতা আ'য়ুন, যাতে করে আমাদের চোখগুলি জুড়িয়ে যায়। মারিয়াম আলাইহিসসালামের মা, মারিয়াম আলাইহিসসালাম যখন তিনি গর্ভে ছিল তখন তার মা তার জন্য দোয়া করেছিল, রব্বানা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহকে তিনি বলেছিলেন যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আমি দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে আমি তোমার জন্য উৎসর্গ করলাম। এটা বলি তিনি এই দোয়াটা কবুল করার জন্য এক্সট্রা সেন্টেন্স আবার ব্যবহার করেছে, ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও, এবং ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি মহাশ্রবণকারী।
মায়ের এই দোয়াগুলি আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছিল যে মারিয়াম আলাইহিস সালাম যখন পৃথিবীতে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের নামটাকে পর্যন্ত তিনি নিজে চুজ করলেন। মারিয়াম নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নাম, এবং সেই মারিয়াম আলাইহিস সালামকে পৃথিবীতে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন যে তার গর্ভে আবার নবী দান করেছেন একজন প্রখ্যাত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে করে সন্তান যখন পৃথিবীতে চলে আসবে, সেই সন্তানকে প্রপার ওয়েতে লুক আফটার করা, সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানের কানে আজান দেয়া, এটা এই অথেন্টিক সোর্স আমরা কোথা থেকে পেয়েছি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তার মাধ্যমে যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তার পৃথিবীতে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু কানে আজান দিয়েছিল। এরপরে সন্তান যখন একটু বড় হয়ে যাবে, এখানে একটি কথা বলে রাখা ভালো যে সন্তান যখন পৃথিবীতে আসে, আসার সাথে সাথে সন্তানের কানে এই বাণী পৌঁছে দেয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ দিয়েছে, সে আল্লাহর তাওহীদ এবং একাত্মবাদের যে সাউন্ড, এই সাউন্ডকে আজান দেওয়ার মাধ্যমে সন্তানের কানে দুনিয়ার সকল শব্দ শোনার আগেই এই বাণী তার কানে পৌঁছে দেয়া। সন্তান যখন একটু বুঝতে শুরু করে, একটু যখন সন্তান বুঝে, সন্তানকে বারবার আল্লাহ পাকের শিক্ষা, ইসলামের শিক্ষা দেওয়ার ট্রাই করা। যেমনটা আমরা যদি সরাসরি কোরআন থেকেই দেখি, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে কি চমৎকার উপদেশগুলি দিয়ে গিয়েছিল, এবং আল্লাহর কাছে এই উপদেশগুলি এত বেশি পছন্দ হয়েছিল যে আল্লাহ পাক তার সেই অ্যাডভাইসগুলি কোরআনে কারিমে সেটাকে তিনি মেনশন করে দিয়েছেন। এবং তিনি বলেছিলেন যে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। যে আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে আনলো, যে আল্লাহ পাক তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব কিছু, এভরিথিং দ্য ম্যানেজ ফর ইউ, সে আল্লাহর সাথে তুমি কীভাবে আর একজনকে তুমি অংশীদারিত্ব করো, এটা কখনোই করবে না। লা তুশরিক বিল্লাহ, আর যদি করো ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা আল্লাহর সাথে অনেক বড় একটি জুলুম ও অত্যাচার হয়ে যাবে। জি মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি মাওলানা শাহাদাত হোসেন আপনার কাছে। আপনি যদি বলতেন মাহে রমাদানে সন্তান লালন পালনের ভূমিকা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে, যখন প্রথম আমরা জানি যে বর্তমানে আমরা রমজান মাসে যে সিয়াম পালন করি এটা আমাদের জন্য ফরজ, এবং এর আগে কিন্তু আশুরার রোজা ফরজ ছিল উম্মতের জন্য। তো যখন আশুরার রোজা প্রথম ফরজ হয়, তখন মদিনার অবস্থা এমন ছিল যে এক মহিলা সাহাবী বলেন যে যখন এক সাহাবী এসে এলান করলেন, ঘোষণা দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার রোজা রাখার জন্য, তিনি বলেন যে আমরা পরবর্তী বছর থেকে আমরা নিজেরাও রোজা রাখতাম, আর আমাদের ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও আমরা এই রোজা রাখতে অভ্যস্ত করতাম। বিভিন্নভাবে আমরা তাদেরকে খেলনা এবং বিভিন্ন কিছুতে তাদেরকে খেলাধুলা এবং খেলনা হাতে দিয়ে বিভিন্নভাবে তাদেরকে আমরা ব্যস্ত রেখে বিকেল পর্যন্ত, ইফতার পর্যন্ত আমরা তাদেরকে রোজায় অভ্যস্ত করতে থাকতাম। এতে করে কি হয়, যখন পরবর্তীতে যখন তার উপর রোজা ফরজ হয়, যখন তার বয়স হবে, সে প্রাপ্তবয়স্ক হবে, তখন তার জন্য রোজা রাখাটা সহজ হয়ে যায়। তো সাহাবাই কেরামের এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে প্রত্যেক রমজান মাস যখন আসে, বাবা মায়ের জন্য উচিত হলো অন্যান্য বিধানের সাথে, যেমন আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 বছর বয়সে তুমি সন্তানকে নামাজের আদেশ দাও এবং 10 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য শাসন করো। যদি সে নামাজ না পড়ে, তাকে কিন্তু অভ্যস্ত করে তোলা হচ্ছে। এখন 10 বছর বয়সেও কিন্তু একটা বাচ্চার উপর নামাজ ফরজ হয় না, ফরজ হবে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। কিন্তু এটা অভ্যস্ত করার জন্য 7 বছর থেকে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তদ্রূপ সাহাবাই কেরামের আমল থেকে আমরা দেখতে পাই সিয়ামের ব্যাপারেও সাহাবাই কেরামের অভ্যাস ছিল এটা, যে তারা ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে রমজান মাস আসলে রোজায় অভ্যস্ত করে তুলতেন বিভিন্নভাবে। তাদেরকে এমন না যে খুব বেশি মায়া বা মমতার কারণে তারা বলতেন যে না আমার বাচ্চার কষ্ট হবে, তাকে কিভাবে আমি খালি পেটে রাখি, উপোস রাখি, না, তারা এটা করতেন। তারা উপবাসের যে কষ্ট সেটা তারা বুঝতেন, কিন্তু তারা এটাও জানতেন যে আমি যদি সন্তানকে এখনই অভ্যস্ত না করি সিয়াম পালনে, তাহলে যখন তার উপর ফরজ হয়ে যাবে রমজানের রোজা, তখন সে হঠাৎ করে আর রমজান রোজা রাখতে পারবে না। জি ধন্যবাদ মুহতারাম আপনাকে। আমরা যাচ্ছি বেলাল বিন আশরাফ আপনার কাছে। আপনি যদি বলতেন যে সন্তান লালন পালন হওয়ার সময় পিতামাতার দোয়া কিভাবে ভূমিকা রাখে? পিতামাতার দোয়া, 3টি দোয়া আছে যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেয় না। আর দোয়া আল ওয়ালিদাইন, আর একটা হচ্ছে
আদ-দুআ লিল মুসাফির, আরটা হচ্ছে আদ-দুআ উল মাজলুম। মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, যারা সমাজে নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, এই মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের দোয়ার মাঝে আর ওই মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো ফাঁকা থাকে না, ডিরেক্টলি দোয়া কবুল করে নেয়। ঠিকভাবে মুসাফির ব্যক্তি যখন সফরে থাকে, সফরে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক সে দোয়া কবুল করে নেয়। আরেকটি হচ্ছে বাবা মা। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, তখন সেই দোয়াটা আল্লাহর কাছে খুব ডিরেক্টলি কবুল হয়ে যায়। এজন্য সন্তানদের উচিত হচ্ছে যে বাবা মায়ের কাছ থেকে দোয়া নেয়া, বাবা মাকে এমনভাবে শ্রদ্ধা করা, সম্মান করা, বাবা মায়ের প্রতি এত বেশি সফট হওয়া, যাতে করে বাবা মা সন্তানের জন্য দোয়া করে এবং সন্তানের প্রতি খুশি থাকে। কারণ একটি সন্তান দুনিয়ার জীবন সাকসেস, দুনিয়ার জীবন আখেরাতের জীবন, দুটি জীবনই তার কমপ্লিট সফলতার পিছনে বাবা মায়ের দোয়া, বাবা মায়ের আন্তরিকতা, এরা সন্তানের জন্য অনেক বড় কিছু। অনেকে আছে যে তার যোগ্যতা খুব কম, তার একাডেমিক লেভেল খুব কম, কিন্তু বাবা মা তার জন্য এমনভাবে দোয়া করেছিল যে দোয়ার মাধ্যমে সন্তান পৃথিবীতে সফলতার মুখ দেখেছে। তো এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পূর্ববর্তী নবী যারা ছিল, তারাও সন্তানের সফলতার জন্য তারা প্রচুর দোয়া করত এবং তাদের সেই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করত এবং সেই সন্তানগুলি দুনিয়ার জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেছিলেন। এরকম করে প্রত্যেক পিতামাতা সন্তানের জন্য দোয়া করা দায়িত্ব এবং কর্তব্য। জি মুহতারাম, আপনি চমৎকারভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছিলেন। আপনারা দুজনকে আজকে আমরা পেয়ে অনেক আনন্দিত। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকালকে একই সময়ে আগামী পর্ব দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহ।